আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করেছেন। এই জমিনে আমরা এত পাপ করেছি, জমিনে পাপ করতে করতে জমিনটাকে আমরা ধ্বংসে পরিণত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের মন চায়, ইচ্ছা হয় এই পাপের কারণে আমি জমিনটাকে ধ্বংস করে দিই। সম্মানিত ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, পৃথিবীতে জমিনের উপরে এত পাপ চলছে, এত পাপের কাজ চলছে। হাতের পাপ, পায়ের পাপ, চোখের পাপ, কানের পাপ, মুখের দ্বারা পাপ, লজ্জাস্থানের দ্বারা পাপ, পুরা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে পাপ আমরা পৃথিবীতে করতেছি, এই পৃথিবীকে ধ্বংসর দ্বার প্রান্তে আমরা নিয়ে চলে এসেছি। কিন্তু মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে বলছেন, বান্দারে, আমি আল্লাহ এই পাপের কারণে পৃথিবী ধ্বংস করে দিতাম, কিন্তু 4 শ্রেণীর জন্যে আমি এই পৃথিবী ধ্বংস করতে পারছি না। আল্লাহ পাক বলছেন, লাউলা মা শাইখু والشباب حسا والأطفال عسا والأنعام مرقا। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে, এই জমিনে যেই হারে পাপাচার চলছে, যেই হারে অন্যায় চলছে, পাপ করতে করতে যেই হারে পৃথিবীটাকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দেওয়া হয়েছে, নিয়ে আসা হয়েছে, পৌঁছে গেছে। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে আমার কিছু বান্দা আছে যারা বৃদ্ধ, বয়স হয়ে গেছে, যাদের বয়স হওয়ার কারণে তারা কষ্টসাধ্য হওয়া সত্ত্বেও মাঞ্জা বাঁকা হয় না, কোমর বাঁকা হয় না, হাঁটু বাঁকা হয় না, ঘাড় বাঁকা হয় না, তবুও তারা এত কষ্ট করে, কষ্টের মধ্যেও তারা মসজিদে গিয়ে কিংবা বাড়িতে অতি কষ্ট, বহুত কষ্ট করে তারা আমি আল্লাহ, আমাকে তারা সিজদা দেয়। এই বৃদ্ধ মানুষগুলি যখন আমাকে সিজদা দেয়, আমি আল্লাহ জমিনের উপরে মায়া হয়ে যায়। কারণ জমিনকে যদি আমি ধ্বংস করে দেই, এই মানুষগুলিও ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ জমিনকে ধ্বংস করতে পারি না। ভাইরা আমার, মা আমার, বোনেরা আমার, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, অশ্বাবাবু হুসাক। এই জমিনে এমন যুবক আছে, যুবতীরা আছে, যারা ফেসবুক চালিয়ে, ইউটিউব চালিয়ে রাত্রি পার করে দেয়, ঘন্টার পর ঘন্টা অবৈধ প্রেমের আলাপ করে, অবৈধভাবে মোবাইলে চ্যাটিং করে সময় নষ্ট করে দেয়। কিন্তু এই পৃথিবীর বুকে এমনও যুবক আছে, আমি আল্লাহ আমাকে ভয় করে তারা জীবনের আরাম আয়েশকে ভুলে গিয়ে, এত শীত চলে গেল, এই শীতের রাতে, কনকনা শীতের রাতেও অনেক যুবক আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে, আমার হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি অধ্যয়ন করে, তেলাওয়াত করে, রাত্রি জেগে জেগে চোখের পানি ফেলে ফেলে আমি আল্লাহ চলতে ফিরতে যে গুনাহ হয়, এই গুনাহগুলির জন্যে অনেক যুবক আছে যারা চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে। এই চোখের পানির কারণে, যুবকদের কারণে আমি আল্লাহ এই জমিনের উপরে আমার মায়া হয়ে যায়। এই কারণে আমি আল্লাহ এই জমিনকে ধ্বংস করতে পারি না।
সম্মানিত ভাইরা, মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আতফালু উসাত, এই পৃথিবীর বুকে অনেক শিশু আছে যারা পাপ কি জিনিস জানে না, অন্যায় কি জিনিস জানে না। মাসুম বেগুনা ছোট ছোট বাচ্চাগুলি আছে যারা অন্যায় কি, জুলুম কি, অত্যাচার কি, গুনাহ কি, পাপ কি, এরা কিছুই জানে না। আমি এই জমিনে গুনাহের কারণে, পাপের কারণে যদি আমি জমিনটাকে ধ্বংস করে দেই, বাবা মায়ের কারণে এই জমিনকে যদি আমি ধ্বংস করে দেই, পরিবেশের কারণে এই জমিনকে যদি আমি ধ্বংস করে দেই, সমাজের কারণে, সমাজের পাপের কারণে এই জমিনকে যদি আমি ধ্বংস করে দেই, এই নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাগুলিও এই ধ্বংসের কবলে পড়ে যাবে। আমি যখন এই শিশুগুলির দিকে তাকাই, আমি আল্লাহ জমিনের উপরে আমার মায়া হয়ে যায়, আমি তখন জমিনকে ধ্বংস করতে পারি না। বুঝতে পারছেন ভাইরা? মা আমার বোনেরা আমার, খেয়াল করে শোনেন। আগে বলছিলাম ছোট বক্তা ভাই, গ্রামের হুজুর নাকি মসজিদের ইমাম, দূর থেকে আসলে মনে হয় তাড়াতাড়ি করে এসে বসতেন। কথাগুলি খুব মনোযোগ দিয়ে শোনেন, যদি আমল করতে পারেন আজকের মাহফিল কিয়ামতের মাঠে আপনাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা আনআম রুক্কা, এই পৃথিবীতে পশু পাখি আছে, চতুষ্পদ প্রাণী আছে, যে প্রাণীগুলি মানুষের মতো কথা বলতে পারে না, মানুষের মতো অন্যায় করতে পারে না, মানুষের মতো জুলুম অত্যাচার করতে পারে না, মানুষের মতো পাপ করতে পারে না, মানুষের মতো অন্যায় করতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্যায়ের কারণে, ভুলের কারণে, পাপের কারণে, অত্যাচারের কারণে জমিনে যদি আমি আযাব দিই, জমিনটাকে যদি ধ্বংস করে দেই, তাহলে এই চতুষ্পদ প্রাণীগুলি, বনের পশুগুলি, বনের পাখিগুলি, পানির যে প্রাণীগুলি আছে, ব্যাঙ থেকে নিয়ে হাঙ্গর, তিমি পর্যন্ত যত প্রাণীগুলি আছে, এই প্রাণীগুলি ধ্বংস হয়ে যাবে। আমি যখন এই সব প্রাণীগুলির দিকে তাকাই, আমি আল্লাহ জমিনের উপরে বড় মায়া হয়ে যাই, আমি তখন জমিন ধ্বংস করতে পারি না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি জমিন ধ্বংস করে দিতাম, এই 4 শ্রেণীর মানুষ, এই 4 শ্রেণীর প্রাণী যদি পৃথিবীতে না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাজাআলতুস সামাআ হাদিদা, আমি আসমানকে লোহা বানাই দিতাম, ওয়াল আরদা খাসতাফা, আর আমি জমিনকে তামা বানাই দিতাম, ওয়াল আরদা রামাদা, আর এই মাটিগুলাকে আমি গরম উত্তপ্ত করে জ্বালিয়ে দিতাম। কিন্তু এই 4 শ্রেণীর মানুষের জন্য, এই 4 শ্রেণীর প্রাণীর জন্য আমি আল্লাহ জমিনটাকে ধ্বংস করতে পারি না। আমি দয়াবান রহমান, আমার মনে বড় মায়া লেগে যায়, আমার দিলে বড় মায়া লেগে যায়। আমি যদি ধ্বংস করার পরিকল্পনা করতাম, আকাশকে লোহা বানাই দিতাম, এই জমিনটাকে তামা বানাই দিতাম, আর মাটিগুলিকে আমি উত্তপ্ত গরম বানাই দিতাম। ওমা আনজালনা সামাআ কদরা,
আর আমি আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করতাম না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে, দয়া করে, ভালোবেসে নিজ কুদরতি হাত দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কি করব? ওই রবকে আমরা সিজদা দিব, সিজদা করব। এই সিজদার কত দাম! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সিজদাতু ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সম্মানিত ভাইরা, মা আমার, বোনেরা আমার, আল্লাহর হাবিব বলেছেন, একটা সিজদা যদি দেওয়া হয় আর এই সিজদাটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন এই সিজদার দাম কত? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সকল কিছুর চাইতে আমার আল্লাহর দরবারে একটা সিজদা হচ্ছে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা মুম্বাতাত মিনাল আরজি নাবাতান। আমি যদি ধ্বংস করার পরিকল্পনা করতাম পৃথিবীটাকে, আকাশকে আমি লোহা বানাই দিতাম, জমিনকে তামা বানাই দিতাম, আর মাটিগুলিকে আমি উত্তপ্ত গরম আগুনের মতো করে দিতাম, আর আকাশ থেকে পানি বর্ষণ করা বন্ধ করে দিতাম, আর জমিন থেকে যে উদ্ভিদগুলি উদ্গত হবে, বের হবে, গাছ তরুলতা এগুলি বের হবে, এগুলো আমি বের করতাম না। বাল আনজালতু আলাইকুম আযাবা শাতাতা। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমি একদম ভয়ানক আযাব পাঠিয়ে দিতাম। কিন্তু দয়াময় আমি আল্লাহ ওই 4 শ্রেণীর মানুষের জন্য এ জমিন ধ্বংস করতে পারি না। ওই রবের প্রশংসা করে, যেই রব আমাদেরকে দয়া করে, মায়া করে এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আর এই তাফসীরুল কোরআন মাহফিলে যে রব আমাদের উপস্থিত করেছেন, সে রবের দরবারে আমরা জানাই প্রশংসা। সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ।